শায়েখ, জাতীয় সংসদ নির্বাচন তো যুবকদেরকে নিয়ে যদি আপনি কিছু বার্তা দিতে, যুবকেরা কোথায় ভোট দেবে বা কিভাবে দেবে এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন আর কি। জি, ধন্যবাদ আপনাকে সহ আমার দর্শক বৃন্দকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে পবিত্র কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেখানে মানুষের সকল বিষয়ের আলোচনা স্থান পেয়েছে, সকল কিছুর দিক নির্দেশনা রয়েছে এবং কোরআনের দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা আগাই তাহলে প্রত্যেকটা বিষয়ে আমরা সফল হব। আমরা জাতি হিসাবে আমরা হতাশাগ্রস্ত এবং দ্বিধাগ্রস্ত থাকি সবসময়। আমরা সুযোগ হাতছাড়া করার পরে আমরা তারপরে সুযোগের প্রয়োজনীয়তা মনে করি বা আমরা আফসোস করতে থাকি, তখন কোনো আসলে করার কিছু থাকে না। হাতের মাছ ছেড়ে দেওয়ার পরে যত আফসোস করেন ওই মাছটা যেরকম ফিরে আসা সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার গঠন হয়, এই সরকার গঠনের সময়ে আমরা বিষয়গুলা খেয়াল না করে শুধুমাত্র অল্প কিছু টাকার মূল্যে একটা হাঁস মুরগির যে দাম তার থেকে নগণ্য মূল্যে আমরা বিক্রি করে দিই নিজেকে, নিজের সত্তাকে। আসলে ভোট একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতটা আপনার এমন একটা ব্যক্তিকে দিবেন যার মধ্যে সততা থাকবে, ন্যায়প্রণতা থাকবে, আমানতদারিতা থাকবে এবং ইনসাফ ভিত্তিক তিনি সমাজ বিনির্মাণে নিজেকে উপস্থাপন করতে পারবেন, এমন একজন ব্যক্তিকেই ভোট দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো মানুষ কোনো ভালো ব্যক্তিকে সুপারিশ করে, তাকে প্রতিনিধি হিসাবে পাঠায়, সেই ব্যক্তি ভালো কাজের নিজে করলে যেরকম সওয়াব পাবে, ওই ব্যক্তিকে প্রতিনিধি করার কারণে তার মাধ্যমে যে ভালো কাজ বা দেশ গঠনে যে উন্নয়নমূলক কাজ হবে, সে ব্যক্তি ভোট দেওয়ার কারণে সেও সমপরিমাণ সওয়াবের ভাগীদার হবে। পরোক্ষভাবে মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি কেউ মন্দ ব্যক্তিকে সুপারিশ করে, তাহলে সেই মন্দ ব্যক্তির মন্দ কাজেরও সে সমপরিমাণ বোঝার ভাগীদার হবে। অর্থাৎ এখানে কিফলুম মিনহা বলা হয়েছে, যেরকম মন্দ দিকের মন্দটাকে কেউ গ্রহণ করতে চায় না, এটাকে বোঝা মনে করে, কিন্তু তারপরেও তাকে সেটা দিতে হবে, যেহেতু সে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাকে প্রতিনিধি বানিয়েছে। আর ইসলামের দৃষ্টিতে আমরা ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ মনে করব। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ওই ব্যক্তিকে তোমরা শ্রেষ্ঠ মনে করবে যার মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে দিনদারিতা, পরেশগারিতা, আমানতদারিতা, সততা এই বিষয়গুলো থাকবে। সেই ব্যক্তি যদি গরিবও হয়, সে যদি অল্প শিক্ষিত হয়, তাকে তোমরা সমর্থন করবে এবং এই সমর্থন দেওয়ার মাধ্যমে যে সরকার গঠন হবে, এই সরকারটাই মূলত 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে। যেরকম আমরা এক তিতল গাছ লাগালে যেরকম আম ফল আশা করতে পারি না, ঠিক অনুরূপভাবে মন্দ ব্যক্তিকে আমরা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব দিয়ে সেখান থেকে ভালো কিছু আশা করতে পারি না। আর আমরা সাধারণত আলেম ওলামাদের কাছে আসি তখন যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আসলে আলেম ওলামাদের তো প্রতিনিধি থাকে না সংসদে, এই কারণে সংসদে এমন ব্যক্তিকে পাঠানো দরকার যে নিজের থেকেই জনগণের দায়িত্বের বোঝা ভার নিবে এবং সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, এমন একজন ব্যক্তিকেই সেখানে পাঠানো উচিত। কারণ আমরা আলেম ওলামা সাধারণত ইসলামের কথা বলি, দ্বীনের দাওয়াতের কথা বলি, আসলে কোরআনের কথা বলে ব্যক্তি জীবনে আমরা অনেক বড় বড় মাহফিলে কথা বলি, কিন্তু এই কথাগুলোর মাধ্যমে রাষ্ট্র পর্যায়ে আমরা সুদ দুর্বৃত্ত করতে পারি না, দুর্নীতি বন্ধ করতে পারি না, দেশের পররাষ্ট্র নির্ধারণ করতে পারি না, এবং দেশের মধ্যে যে জেনা বেবিচার এবং বেপরদার যে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এগুলা কিন্তু আমরা বন্ধ করতে পারি না। কারণ এগুলা হলো রাষ্ট্রের কাজ। কারণ ওয়াজ করে, কোরআনের তাফসির করে এইগুলো বন্ধ হবে, এটা কোরআনে কোথাও বলা হয়নি। বরং আল্লাহ পাক তার রাসূলকে বলেছিল, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মানুষকে কোরআনের কথা বললে তাদের অন্তরের একটা কি আসবে, প্রশান্তি আসবে এবং তাদের হৃদয়ের একটা খোরাক জুগবে। কিন্তু দেশ থেকে ছিনতাই বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ব্যক্তি পর্যায়ে মানুষের উপকার আসবে, কিছুটা মানুষ নীতি নৈতিকতার মধ্যে আসবে, কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া
কখনোই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ রুখে দেওয়া যাবে না। এটা কখনো বন্ধ করা যাবে না। সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল তিনি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আমি সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা ছাড়া আপনি দেশ থেকে জি। দুর্নীতি, চাঁদাবাজ, জি। সন্ত্রাস, জেনা, বেবিচার, খুন খারাপি কোনো কিছু আপনি বন্ধ করতে পারবেন না। এই যে নির্বাচন হবে এটা আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছর কারা আমাদের প্রতিনিধিত্ব করবে এই সরকার আমরা গঠন করব, ইনশাআল্লাহ। এবং তারা যদি ভালো হয় রাষ্ট্র এমনি ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনারা সেখানে ভোট না দিয়ে আলেম ওলামার কাছে এসে অভিযোগ করবেন যে হুজুর দেশটা তো শেষ হয়ে গেল, এত ওয়াজ করলেন, কই আমার তো ঘুষ পয়সা তো বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, অমুক কাজে গেলাম সেখানে ঘুষ দিতে হলো। তো এটা আসলে ওইরকমই যে আপনি তিতল গাছ লাগাইছেন, তিতল গাছ থেকে আপনার তিতলি আসবে, জি। আম আসবে না। ঠিক অনুরূপ ভাবে আপনি আম খেতে হলে আম গাছ লাগাতে হবে। ভালো নেতৃত্ব চাইতে গেলে দেশের মধ্যে ভালো পজিটিভ দিকগুলি যেগুলো আছে, আমরা কেউ ব্যক্তি জীবনে কেউ চাই না যে দেশটা চাঁদাবাজদের অভয়ারণ্য হোক, আমরা কেউ চাই না দেশের দুর্নীতির এই যে মহামারী এটা ব্যাপকতা হোক, এটা কেউ আমরা চাই না। এবং ব্যক্তি জীবনে যেরকম আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থাকতে চাই, অনুরূপভাবে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় যারা কর্মকর্তা রয়েছে তারা যেন দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে পারে, সেই দিক নির্দেশনা আমরা এই ভোটের মাধ্যমে প্রয়োগ করব। এবং এই ভোটটা যেন যোগ্য ব্যক্তি এবং এমন ব্যক্তিকে দেব যিনি ন্যায়, নীতি, ইনসাফের ভিত্তিতে নিজের এলাকার প্রতিনিধিত্ব করবে, এমন একজন ব্যক্তিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিনিধিত্ব করব। এবং এটা একটা মনে করি যদিও এটা একটা মুআমালাতের বিষয়, কিন্তু এটা একটা পরোক্ষভাবে ইবাদতের বিষয়। কারণ এই ব্যক্তি যদি 5 বছর ভালো কিছু করে, এই ভালো কিছুর সমপরিমাণ আমরা বেনিফিটেড হব, যদি খারাপ কাজ করে সমপরিমাণ গুনাহ হবে। এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, খারাপ কাজ করলে তারও ভাগ নিতে হবে। আসলে আমাদের যারা প্রতিনিধি হয় তারা বিদেশে কি পরিমাণ দুর্নীতি করে, এটা একটা উদাহরণ যদি আমি দেই আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে এই যে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন সাইফুল ইসলাম, তিনি মাত্র একটার মন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রণালয়। এই একটা মন্ত্রণালয়ে তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন, তিনি বিদেশে 297টায় তিনি বাড়ির মালিক হয়েছেন। এবং এই বাড়িগুলোর মধ্যে অ্যাপার্টমেন্ট রয়েছে। এবং আমরা 297টা বাড়ি তো চিন্তা করা দূরত্ব, 252 শতক 292 শতক জমির মালিক আমরা আছে কিনা, এবং সেটা তারা বিদেশে এমন এমন জায়গায়, বিশ্বের সবচাইতে যেগুলা অভিজাত শহর, যেরকম নিউ ইয়র্কে তার বাড়ি রয়েছে, তার লন্ডনে বাড়ি রয়েছে, দুবাই সিটিতে তার বাড়ি রয়েছে, সিঙ্গাপুরে বাড়ি রয়েছে, মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বাড়ি রয়েছে, এবং ব্যাংককে বাড়ি রয়েছে, ঢাকা শহরে তো আছে। এবং সেগুলো সবগুলো লাক্সারি বিলাসবহুল, এবং এই দুর্নীতির টাকায় তারা সেখানে করেছে। এবং তারা এমন এই পরিমাণ দুর্নীতি করেছে যে তার 14 পুরুষ সে সম্পদ ভোগ করলেও শেষ হবে না। অথচ এই সম্পদগুলো দেশেরই জনগণের এই ভেটের ট্যাক্সের টাকায় তারা এই বিলাসবহুল জীবনযাপন তারা করেছে। এবং এইগুলো যদি ফিরে আসা সম্ভব হয়, দেশে যদি আমরা ফিরে আনতে পারি, তাহলে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এই পরিমাণ সম্পদ যদি দেশে আনা যায়, তাহলে আমাদের দেশে যে সমস্ত গরিব মানুষেরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে, এই মানুষগুলার অন্তত 1 বছর খোরাক হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের জন্য তারা কোথাও ভিক্ষা করার প্রয়োজন হবে না। 1 বছর সকল বাংলাদেশের যত দরিদ্র মানুষ রয়েছে, যারা অন্তত ফকির যাদেরকে বলি আমরা, মানুষের দ্বারা দ্বারা করে, এই মানুষগুলা 1 বছর তারা বসে থেকে খাইতে পারবে, এই সম্পদটা যদি ফিরে আনা সম্ভব হয়। অথচ সেটা একজন ব্যক্তি ভোগ করতেছে দেশের অবৈধ পন্থায়, রাষ্ট্রযন্ত্রকে ফাঁকি দিয়ে। এই শুধুমাত্র এই যোগ্য ব্যক্তিকে আমরা বেছে নেওয়াতে ভুল করার সিদ্ধান্তের এই খেসারত হিসাবে আমাদের এই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে। তো আমরা অবশ্যই সে প্রত্যাশাই করব আগামী নির্বাচনে, যাতে করে এই ধরনের দুর্নীতি পরায়ণ এবং নীতি বিবর্জিত, যার মধ্যে তাকওয়া থাকবে না, সেই ব্যক্তিকে আমরা কখনো নির্বাচিত করব না। এবং ওই ব্যক্তিকে নির্বাচিত করব যারা সংসদে গিয়ে আল্লাহ পাকের ফর্মুলা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এই 4টি কাজ তারা প্রত্যক্ষভাবে
প্রতিষ্ঠা করবেন, বাস্তবায়ন করবেন। কারণ প্রথমে আল্লাহ পাক নামাজ বাস্তবায়নের কথা বলেছেন, কারণ নামাজ যখনই রাষ্ট্রীয়ভাবে এটাকে বাধ্যগত করে দেওয়া হবে, সকলকে বাধ্যতামূলক একটা হুকুম জারির মাধ্যমে করে দেওয়া হবে, রাষ্ট্রীয় তখন যে মানুষটা নামাজ পড়বে দেখবেন যে এমনিতেই Automatic সে ইসলামের অনেক কিছু জানা 50% অপরাধ বন্ধ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মসজিদে যাবে সে কখনো বেপরদা নারীর দিকে তাকাতে পারবে না। যে ব্যক্তি মসজিদে আসবে সে কখনো ছিনতাইয়ের সাথে জড়িত হতে পারে না। যে ব্যক্তি মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কখনো পিতামাতার অবাধ্য হবে না। এইভাবে দেখা যাবে কি আস্তে আস্তে এই 4টা কাজ, একটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত এবং জাকাত প্রতিষ্ঠা। জাকাতটা মানে কি? এটা একটা অর্থনৈতিক একটা বিধান। জি। কারণ মানুষের আগে সকল কিছু নিশ্চয়তা দিতে হবে, তার মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তখন দেখবেন এই মানুষটা কিন্তু অনৈতিক দিকে কখনো যাবে না। এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। আমরা এই থেকে সিদ্ধান্ত নেব এবং আমরা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেব যে আমরা এই যে সংসদ গঠন হতে যাচ্ছে, এই সংসদে যেন ভালো লোকগুলো ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। এবং সর্বোপরি যাদের মুখে আমরা কোরআন হাদিসের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি, এই কথাগুলি যারা বলেন এবং যাদের মুখে আমরা শুনেছি, এই মানুষগুলোকে যদি আমরা সংসদে দেখতে পারি তাহলে আমাদের মতো আলেম ওলামাদের মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলে ওয়াজ করার প্রয়োজন হবে না। কারণ আমরা যে কথাগুলো ওয়াজের মাধ্যমে বলি, মানুষকে মোটিভেশন করি, এটা অটোমেটিক রাষ্ট্রীয় ফরমাইশের মাধ্যমে সেটা পরিপালন হবে। এবং সেই কাজগুলো আমাদেরকে করতে হবে না, আমাদেরকে অনুরোধ করতে হবে না, বরং রাষ্ট্রীয় বাধ্যবাধকতা থাকার কারণে দেশের পুলিশ বাহিনী, প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে তারাই এই জিনিসগুলা তারা চালু করবেন এবং তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা নজরদারি করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করেছি, সকলকে এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।